নমস্কার, আমি দেবাত্রী গুহ। আজকে আমার চ্যানেলে একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের গল্প নিয়ে এলাম। গল্পের নাম আত্মরক্ষা। আজকের সমাজের ক্ষেত্রে যেই গল্প খুবই প্রযোজ্য, কিন্তু গল্পটি আমি একটু হাস্যরসের মাধ্যমে তুলে ধরলাম। তাহলে চলে যাই গল্পে। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং লাইক অবশ্যই দেবেন। রাস্তাটা যেন একটু বেশি ফাঁকা, আকাশে মেঘের ঘন ঘটা। স্ট্রিট লাইটটা বোধ হয় কেটেই যাবে, যেভাবে দপদপ করছে। একটি মেয়ে, হাতে একটা ভাঁজ করা ছাতা, কাঁধে ব্যাগ, হন্তদন্ত হয়ে হাঁটছে, বলা যায় ছুটছে। মাঝে মাঝেই পেছনে কি যেন দেখছে। কিছুক্ষণের মধ্যেই পেছনে দেখার কারণটা বোঝা গেল। পিছনে পিছনে দুটি ছেলে আসছে। শুধু আসছে বললে ভুল হবে, ধাওয়া করছে বলা যায়। দূরত্বটা সেকেন্ডে সেকেন্ডে কমছে। ছেলে দুটির মতলব যে সঠিক নয় তা বুঝি আর বলার অপেক্ষা রাখে না। এরই মধ্যে মেঘের গর্জন আর সাথে ঝিরিঝিরি বৃষ্টি। মেয়েটি প্রায় ছেলে দুটির নাগালের মধ্যে। দুপক্ষের চলার গতিবেগই পাল্লা দিয়ে বাড়ছে। 1, 2, 3। একটি ছেলে মেয়েটির কাঁধে হাত রাখতেই মেয়েটি ফিরে তাকালো। লাইট পোস্টের স্বল্প আলোয় ছেলে দুটো দেখল বিভৎস মুখ। মেয়েটির চোখের মনি সম্পূর্ণ ধূসর বর্ণের, ঠোঁটটা টকটকে লাল, যেন মনে হচ্ছে এক্ষুনি রক্ত পান করেছে। সেই লাল টকটকে ঠোঁটের মাঝখান দিয়ে বেরিয়ে আসছে দুটি তীক্ষ্ণ ধারালো সদন্ত, যেন তাদের রক্ত চুষে খাবে। হাতের নখগুলো বিভৎস রকমের কালো এবং লম্বা লম্বা। তৎক্ষণাৎ ছেলে দুটি আতঙ্কে ভয়ে চিৎকার করে উঠল। ল্যাম্পপোস্টের লাইটটাও দপ করে কেটে উঠল। আতঙ্কে হয়তো তারা জ্ঞান হারালো, বলার অপেক্ষা রাখে না। বাড়ি পৌঁছানোর পর মেয়েটি ভাবল, তাহলে বুদ্ধিটা বেশ কাজেই লেগেছে। চোখের লেন্স, দাঁতে এক্সটেনশন, লাল করে লিপস্টিক আর নখটাকে ফাইল করে ব্ল্যাক কালারের নেল পলিশ লাগানোটা সত্যি আজকের দিনে দাঁড়িয়ে তাকে বড় বিপদের হাত থেকে রক্ষা করেছে। ভাগ্যিস অফিস থেকে বেরানোর সময় গ্লাস আর মুখে মাস্কটা পরে নিয়েছিল, তাহলে সেই বুদ্ধিটাও ভালো হয়েছে। ধন্যবাদ জানাই। আত্মরক্ষার এই উপায়টা অত্যন্ত মজার সাথে আপনাদের সামনে তুলে ধরলাম। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু জানাতে ভুলবেন না। আজকে যখন হাসির গল্পই বলছি, তখন আরও একটা হাসির গল্প নিয়ে চলে এলাম। গল্পের নাম মোরেও শান্তি নেই। আত্মরক্ষার পর এটা আমার দ্বিতীয় হাসির গল্প। তা চলুন ভৌতিক আধারে হাস্যরসের পরিবেশন আর কি। বলো হরি হরি বল, রাম নাম সত্য হ্যায়। গনগনে লাল চুল্লির মধ্যে ঢুকে গেল বিদেশের দেহ। হাতলে মোচড়, নেমে এলো দরজা। বন্ধুকে শেষ বিদায় জানিয়ে রুমালে চোখ মুছল সিদ্ধার্থ। পেছনে ফিরল, এগোতে শুরু করলো 1 পা 2 পা করে, বাকিদের পিছু পিছু। মনটা বড়ই ভারাক্রান্ত। কত ভালো সম্পর্ক ছিল দুজনের, বলা যায় তারা প্রিয় বন্ধু ছিল। সব সময় হোয়াটসঅ্যাপে গল্প গুজব, তারপর ফেসবুকে একে অপরের ফটোতে লাইক, কমেন্ট, ভালোবাসার ইমোজি। কেউ যদি কোনো বিরূপ মন্তব্য করত তাহলে এক বন্ধু আরেক বন্ধুর হয়ে তাকে একদম তির্যক মন্তব্যে ঝগড়ায় ফাটিয়ে দিয়ে আসতো। কি দারুণ বন্ডিং ছিল। বড্ড মিস করছে তারা। আজকের পর থেকে আর বিদেশের ফোন তার ফোনে ঢুকবে না। হোয়াটসঅ্যাপে মেসেজের টিং টিং আওয়াজটা বন্ধ হয়ে যাবে।
ফেসবুকে ফটো ছাড়লে সবার প্রথমে লাভ রিয়্যাক্ট কমেন্টগুলো আজ অতীত। কেউ বিরূপ মন্তব্য করলে কে আসবে তার হয়ে ঝগড়া করতে? তাকেও আর ঝগড়া করতে যেতে হবে না। এরকমই নানা চিন্তায় ভাবনায় আবার চোখ দিয়ে অঝোরে জল পড়তে লাগলো সিদ্ধার্থের। চোখের জল যেন আজ কিছুতেই বাগ মানছে না। একটার পর একটা রুমাল ভিজে চুপসে যেতে লাগলো। এমন সময় চুল্লিটা হঠাৎ খুলে গেল। সিদ্ধার্থ চমকে পিছনে তাকালো। গনগনে চুল্লি থেকে বিদেশের দেহটা বেরিয়ে এসছে। হাতটা বার করে বিদেশ বলছে, আরে শিগগিরই আমার ফোনটা দে, ফেসবুক ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিতে হবে না, আমি মরেছি, নইলে কিন্তু লাইক কমেন্ট করতে দেরি হয়ে যাবে। হায় ভগবান, মরেও শান্তি নেই, আর কি করা যায়? এই ছিল আমার হাসি মজার গল্প, একটা আপনাদের সামনে পরিবেশন করলাম। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। মরেও শান্তি নেই, একটা হাস্য কৌতুকময় গল্প। সবাই ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন। আজ তাহলে চলি। আর গল্প ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন।